আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় শাইখ হাফিজুর রহমান সিদ্দিকী এখন থেকে মুহাদ্দিস। এই কথাটা আমার না, এই কথাটা বলেছেন বাংলাদেশের গ্র্যান্ড মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বারকাতুহুল আলী। এই মহান জলসার মধ্যে ওলামায়ে কেরামের সাক্ষী রেখে বলতেছি, আমি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীকে হাদিসে রিওয়ায়াত করার জন্য ইজাজত দিলাম। তিনি আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরকে হাদিস পড়ানোর ইজাজত দিয়েছেন। যারা বলতেন যে হাফিজুর রহমান সিদ্দিকীর ইলম নাই, আমল নাই, শুধু কণ্ঠ দিয়ে চলে, শুধু কিচ্ছা কাহিনী বলে, না, এবার আপনারা শুনে নিন, তিনি এবার এখন থেকে মুহাদ্দিসের একটি উপাধি পেয়েছেন। আমার এই সত্য দিয়েও উনি আল্লাহ করতে পারবেন ইনশাআল্লাহ। ওনার সনদ আছে, আমার তো বয়ান করতে পারবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তিনি এখন থেকে হাদিসের দর্জ দিবেন। আরে আচ্ছা, বলেন আপনারা যে তার এলেম নাই, আমল নাই, তাহলে এলেমবিহীন একজন বক্তা কিভাবে চরমনার মাহফিলে গিয়ে ওয়াজ করে? এলেমবিহীন একজন বক্তা কিভাবে উজানির ময়দানে গিয়ে আলোচনা করে? কিভাবে আমলবিহীন এলেমবিহীন এক বক্তা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মাহফিল গৌহারডাঙ্গাতে গিয়ে আলোচনা করে? এভাবে জির মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, মেখল মাদ্রাসা, বড় বড় মাদ্রাসায় গিয়ে তিনি আলোচনা করেন। এলেম না থাকলে, আমল না থাকলে কি জন্য এত বড় বড় মাদ্রাসা, এত বড় বড় এলেম আমলের মারকাজ, সেখানে তাকে দাওয়াত দেওয়া হয়? আরে ভাই, আপনারা তো মনে করেন আপনারা তার কাছে না গিয়েই শুধু তার বিরোধিতা করেন, তার সাথে কথা না বলেই শুধু তার মানুষের কথা শুনে শুনে তার বিরোধিতা করেন। আমি বুঝলাম হাফিজুর রহমান বেশি এলম নেই, আল্লাহ পাক তাকে একটা বুঝানির শক্তি দান করেছে, কণ্ঠ দান করেছে। হের এলম নাই, হে ফালতু, ও ভাই, হে ছোট বলিয়া তো আমি বড়। ভাই, আমি আপনাদেরকে দাওয়াত দিই, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরের মাদ্রাসা জামিয়া তালিমিয়াতে ইসলাহি মজলিস হয়। সেখানে আওয়াম বয়ান করাও হয় এবং আলেমদেরও বয়ান করা হয়। আপনারা যান, সেখানে গিয়ে যখন আলেমদের বয়ান করা হয়, সেখানে গিয়ে বসেন, দেখেন তার ইলমের কি গভীরিয়ত। কেন ভাই, কেন আপনারা হিংসা করেন? আরে ভাই, আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য এরকম একজন রাহবার থাক যে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে নিয়ে আসবে। এরকম একজন আলেম, এরকম একজন দিনদার ব্যক্তি হোক যে আমাদেরকে সঠিক পথ দেখাবে। তো এরকম সঠিক পথ দেখানোওয়ালা বান্দাদেরকে কেন আপনারা পিছু টানেন? কেন আপনারা তাদের বিরোধিতা করেন? ভাই, সেজন্য আপনাদেরকে বড় করজোর রিকোয়েস্ট করতেছি, যারা ইসলামের বড় বড় পণ্ডিত রয়েছে, যারা ইসলামের বড় বড় স্কলার রয়েছে, তাদেরকে আপনারা কখনো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের মনকে এরকম আঘাত করবেন না, যার কারণে তারা